আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়ে পাস করলাম। আমাকে কলেজে ভর্তি করাবা। তোর বাপ মাঠে গেছে, মাঠ থেকে আসতে তারপরে বলছি। ঠিক আছে মা। ওই গো রাহুলের মা, আমাকে 4টি ভাত খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাবারটা এনে ফেলছি। বাবু তো ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ওই বলছিল যে কলেজে ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে শুনে বলছি। এইখানে রাহুল ভাইয়ের বাড়ি কোনটা? ওই যে ওই সামনেটা দেখতে পাচ্ছেন না, ওইটা রাহুল ভাইয়ের বাড়ি। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, কে? আমি অফিস থেকে এসেছি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ও আসেন, তাহলে ঘরের ভিতরে আসেন। ওই গরিয়ানা, স্যারের জন্য একটা চেয়ার আনো তো। ভাই শুনলাম তোমার ছেলে নাকি ভালো রেজাল্ট করে পাস করেছে, তাই জন্য এসেছি। আমার একটা ভালো অফিসে যোগাযোগ আছে, অফিসে একটা ছেলেকে কাজে লাগবে। তা আপনার ছেলে কোথায়? ওই রাহুল, একটু এদিকে আয় তো। আরে আপনার ছেলে তো চাকরি হবার যোগ্য। আরে যেরকম বডি যেরকম হাইট, চাকরি গ্যারান্টি আমি নিব। যেমনটা বলি লাগছে চাকরিটা হয়েই যাবে। আরে সত্যি বলছেন স্যার, আমার ছেলের চাকরি হবে তো? চাকরি হবে না মানে হয়ে গেছে, কিন্তু ভাই আমার কাছে তো এখন টাকা নাই, চাকরিটা হয়ে যাক তারপরে টাকা দিয়ে দেবো। ধরে নেন চাকরি হয়ে গেছে। আপনার ছেলের ডকুমেন্ট গুলো দাও, তোমার মোবাইলে এসএমএস ঢুকবে। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। দেখো ওই লোকটা যে বলে গেল আমাদের ছেলের চাকরি হয়ে যাবে, কিন্তু চাকরি নিতে গেলে অনেক যে টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে যে টাকা নাই। ওই কুমের চাচার কাছে একটু যাও না, টাকাটা ঢালিয়ে আসো, আমাদের ছেলের চাকরি হবে তো যখন চাকরিটা হবে তখন দিয়ে দিবা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমি একটু যাই কুমার চাচার কাছে দেখা করে আসি। হ্যাঁ যাও। ওদেরকে তো বলে আসলাম চাকরি একটা এসএমএস ঢুকবে, ওদেরকে যেভাবে একটা চান্স পাঠাতেই হবে। বাবা চাকরির মেসেজটা ঢুকেছে। শুন বাপ শুন, অত লাফালাফি করিস না, তোর চাচা বলেছে তোর চাকরি হয়ে গেছে। রাহুল ভাই বলেছিলাম না আপনার ছেলে চাকরি হয়ে যাবে, জোগাড় হয়েছে তো? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান এনে দিচ্ছি। আমি তোমাকে টাকা দিলাম, কাউকে বলিও না। যেদিন আপনার ছেলে চাকরি হবে সেদিন সবাইকে জানিয়ে দেবা, আর মিষ্টি গুপ গুপ করে নেবা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কাউকেই জানাবো না। ঠিক আছে ভাই, আমি তাহলে গেনু। কই গো গিন্নি, কোথায় গেলে গো? কি হলো গো? আইলাও বাজার। তো বাজারে গেছো প্লিজ? এর থেকে আরো মাছ আনবো, বড় বড় ইলিশ। ও তাই? তুমি রান্না বান্না সব ছেড়ে দাও। ঠিক আছে, আমি রান্না করছি, তুমি গোসল করে নাও। কি কথা যা, এত খুশি খুশি কেনে লাগছে গো? আর বলিস না, আমি তোমাকে সব কথা বলছি শোন। আমার ছেলের চাকরি হয়ে গেছে, কিছুদিন পরেই জয়েন্ট হয়ে যাবে। ও এটা তো খুশির খবর। টাকা টাকা লাগবে নাকি? এখনকার সময় তো জানিসই বাপ, কিছু টাকা পয়সা লাগবে। চা টাকা পয়সা তো দিয়েছো, টাকা পয়সা দেখে দিয়েছো তো? কোন হচ্ছে চিটারে দুনিয়া? না না না, সব দেখে শুনে দিয়েছি। বেশ ঠিক আছে, চাকরি হলে ভালো।
গো, টাকা পয়সা তো সব নিয়ে নিল। এক সপ্তাহ তো হলো চাকরি হয়ে যাবে, অনেকদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। একটু খোঁজ করলে হতো না? হ্যাঁ গো, আমি তো ওই চিন্তাতে বসে আছি, থামো একটু ফোন লাগিয়ে দেখি। হ্যালো, আপনি যে বললেন এক সপ্তাহে চাকরি হয়ে যাবে, তো আজকে তো 15 দিন হতে চললো, কোনো তো খোঁজ খবর নেই। আরে ভাই, সামনে তো পূজা টুজা গেল, এত তাড়াহুড়া করলে হবে? চাকরির ব্যাপার, এত তাড়াহুড়া করলে হবে? এখন ফোন রাখো, আমাকে বারবার করে ফোন করবা না, হলে আমি জানিয়ে দিব। গো, উনি কি বললেন? বললো হলে জানিয়ে দেবো গো। কি রে রাহুল ভাই, তুমি বলেছিলে এক সপ্তাহ পরে টাকা দিয়ে দেবো, 1-2 মাস হয়ে গেল, টাকাটা কই? ভাই আমাকে কিছুদিন টাইম দাও, আমি নিয়ে বাড়িটা বেচে তোমাকে সুসময় টাকা দিয়ে দেবো। এই তুই যে বলছিস বাড়িটা বিক্রি করে দেবো, বাড়িটা বিক্রি করতে হবে না, বাড়িটা আমার নাম করে দে। বেশ, তাহলে আমি যাই। গো, অনেক তো ভারী সমস্যাতে পড়ে গেলাম। ওই লোকটাকে ফোন করে দেখো না। ওগো, ফোনটা তো সুযোগ বলছে। কি করবে আবার? আমাদের তো কোনো বাড়ির ঠিকানা নাই, যাই ওদের বাড়ির দিকেই যাই একটু। আচ্ছা, তাই চলো। ও, বাড়িতে কেউ আছে? কে? হ্যাঁ, আমরা। ওইখান দাঁড়াও, ভিতরে আসার দরকার নাই। কি হলো? আপনি যে বললেন আমার ছেলের 1 সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে, 3 মাস হতে চললো, তাও তো কোনো খবর নাই। একটা 3 মাস হলে টাকা দিবে, এত ঢগর পড় করলে হবে কি? আমি তো তোমাকে বলেছিলাম চাকরি হলে ফোন করে জানিয়ে দিব। তুমি এখন যাও তো ভাই। আব্বা, চাকরির খবর পেলেন? না রে বাপ, মনে হয় আচ্ছা আর তোর চাকরি হবে না। আব্বা, চাকরি হবে না মানে? কথাবার্তা শুনে মনে হলো চাকরি হবে না। ও আমাদের বাড়িটা যে নিয়ে নিবে, ওর না আস্তে আস্তে আমরা বাড়ি থেকে পালিয়ে যাই, আমাদের মান সম্মান রাখার জন্য। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছো, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। ওগো ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আর বলো না ভাই, তোমার কথাটাই সত্যি হলো, চিটারের পাল্লাতেই পড়লাম। এখনের যুগ জামানায় দেখে টাকা পয়সা দিতে হয়, বুড়ো বয়সে যাবো কোথায়? আমরা গুজরাট যাব। টাকাটা লাও, তোমরা সাবধানে যাবা।